আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা এর আগে ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি, তারও আগে ভারতের বিপক্ষে ম্যাচে দেখেছিলাম, কিংবা একটা লম্বা সময় ধরে দেখছি বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডের পারফরমেন্স ওভারঅল ভালোর দিকে গেলেও ফাইনাল থার্ডে যদিও আশাব্যঞ্জক অনেক কিছু আছে, তারপরও সুযোগের পর সুযোগ কিন্তু বাংলাদেশের ফরওয়ার্ডরা মিস করছেন। এক একটা ম্যাচে বাংলাদেশের স্কোর লাইনটা 1-0, 2-0, এই ব্র্যাকেট থেকে 3-0, 4-0 হতে পারে এমন সিচুয়েশন আসলে বাস্তবায়িত হচ্ছে না, কারণ ফাইনাল থার্ডে এই প্লেয়াররা যতগুলো সুযোগ পাচ্ছেন সেটা ক্লিয়ার কাট অপরচুনিটি হোক কিংবা হাফ চান্সেস হোক, কোনো কিছু সেভাবে নিতে পারছেন না। ফ্রিকিক বিডির আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে, যেখানে খুবই জটিল একটা প্রশ্নের উত্তর খুঁজতে চাই। এই যে গোল স্কোরিংয়ে একটা সমস্যা, এই জায়গা থেকে আসলে কোচ কি করতে পারেন, বর্তমান স্কোয়াডে আসলে হাভিয়ার ক্যাব্রেরার ট্যাকটিক্স কি হতে পারে, কিভাবে টুইক করা যেতে পারে যাতে করে গোল স্কোরিং নিয়ে অন্তত বেটার কিছু করা যায়। প্রথমত আমরা যদি ফরমেশন জনিত একটা আলোচনা করি, ডিফেন্সে বাংলাদেশের মোটামুটি ভালো একটা ফেস যাচ্ছে, এটা বলার সুযোগ আছে। মিডফিল্ডে হামজা চৌধুরী আসার পরে তো আমরা একেবারে ব্র্যান্ড নিউ একটা মিডফিল্ড দেখতে পাচ্ছি। এখানে খুব একটা বেশি আসলে বদলানোর সুযোগ নেই। প্রশ্নটা হচ্ছে দিন শেষে আপনি 3 জন মিডফিল্ডার খেলাবেন নাকি 4 জন মিডফিল্ডারকে দিয়ে একটা ম্যাচ স্টার্ট করবেন। সর্বশেষ ম্যাচও আমরা দেখেছি হামজা চৌধুরীর সাথে সোহেল রানা এবং জামাল ভুঁইয়া আর কাজেম শাহ এখান থেকে স্টার্ট করেছেন, অর্থাৎ পুরোদস্তর মিডফিল্ডার প্রোফাইল বা বেশিরভাগ ক্ষেত্রে মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ারে খেলেছেন এই প্লেয়াররাই কিন্তু অধিকাংশ সময় বলে দেখা পেয়েছেন। ফাইনাল থার্ডে একটা ফ্ল্যাঙ্কে ফাহমিদুল ইসলামকে আমরা দুর্দান্ত একটা পারফরমেন্স দিতে দেখেছি, আরেকটা ফ্ল্যাঙ্কে রাকিব হোসেনকে ভালো বেশ কয়েকটা যেমন ঝলক দেখাতে দেখেছি, তেমনি বেশ কয়েকটা মিস কিংবা হাফ চান্সেস সেভাবে কাজে লাগাতে না পারার মতো সিচুয়েশনও দেখেছি। এখন প্রশ্নটা হচ্ছে আপনি যদি 4 জন মিডফিল্ডার নিয়ে খেলান তাহলে এটা আসলে কমপ্লিটলি নির্ভর করে শুধুমাত্র ফাইনাল থার্ডে সেন্টার ফরওয়ার্ড বা ওই ডিবক্স যিনি টার্গেট করছেন সেই একক প্লেয়ারের উপর, আরও নির্দিষ্ট করে বলতে গেলে রাকিব কেমন খেলেন সেটার উপর নির্ভর করে আসলে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি থেকে আপনি কেমন গোল পাবেন। অবশ্যই এখানে 3 জন একটা অপশান হতে পারে, একটা জনপ্রিয় অপশান হতে পারে। সেক্ষেত্রে ফাহমিদুল রাকিবের পাশাপাশি আপনি আল আমিনের মতো একেবারে সেন্টার ফরওয়ার্ড প্রোফাইল যিনি কিনা ডিবক্সটা টার্গেট করতে পারেন, সেটাকে অ্যাটাক করতে পারেন, এমন একটা প্রোফাইলের দিকে যেতে পারেন। তবে এখানে বড় রকমের একটা চিন্তার জায়গা কি, বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবল খেলে কিংবা দিনের পর দিন যে মেন্টালিটি নিয়ে ফুটবল খেলছে, এখানে আসলে প্রতিপক্ষের মান বিবেচনা করে আগে বাংলাদেশের রক্ষণ ভাগ অধিকাংশ ম্যাচে সামলাতে হয়। সেক্ষেত্রে 4 জন ডিফেন্ডারের পাশাপাশি আপফ্রন্ট যদি 4 জন মিডফিল্ডার বা মিডফিল্ডার টাইপ প্রোফাইল না থাকে তাহলে অনেক সময় গেমের কন্ট্রোল বাংলাদেশের কাছে থাকে না, খুব লম্বা সময় ধরে বল কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের পায়ে থাকে না। তাই বাংলাদেশের কোচ শুধুমাত্র কাবরেরা নন, এর আগে পরে অনেকগুলো কোচ এসেছেন, আসবেন, সকলেই যে এখানে 4 জন মিডফিল্ডারের একটা সেট আপ, সেটা 4-4-2 হোক, 4-2-3 হোক, এখানে যে পিওর সেন্টার মিডফিল্ডার প্রোফাইল হিসেবে 4 জন রাখেন সেটার একটা যৌক্তিকতা আছে। তবে আমার কাছে মনে হয় যদি আপনি সত্যিকার অর্থে গোলের জন্য খেলতে চান, গোল বের করে আনতে চান, ফাইনাল থার্ডে আপনাকে আরও বেশি করে আক্রমণাত্মক হতে হবে। রাকিব হোসেন গত 2 সিজনে ক্লাব ফুটবলের পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে একটা জায়গা ডিজার্ভ করেন, তার পারফরমেন্সটা ভালোই বলা চলে। তবে রাকিব একেবারে পিওর সেন্টার ফরওয়ার্ড প্রোফাইল এই জিনিসটা আমি বিশ্বাস করি না, মূলত একজন রাইট উইঙ্গার হিসেবে খেলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তাই রাকিব ওয়াইড স্পেসে কিংবা ফ্ল্যাঙ্কগুলো যেভাবে ব্যবহার করতে পারেন সেটা ডিবক্সে আসলে ফিনিশিং করার ক্ষেত্রে কখন শট নেবেন, কখন বলটা হোল্ড করবেন, কখন ফার্স্ট টাচে বল ছাড়বেন, সেখানে অনেক সময় সংশয়ে ভোগেন এবং স্প্লিট অফ সেকেন্ডে আপনি যখন ইনডিসিশনে ভোগেন সেটাই কিন্তু আপনার গোল স্কোরিং যে মার্জিনটা বা যে উইন্ডোটা আছে সেটাকে একেবারে ন্যারো করে ফেলে। অনেক সময় বা প্রায় সময় দেখা যায় যে শট নিচ্ছেন তবে সেটা প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগছে। ওই যে বললাম স্প্লিট অফ সেকেন্ড, একটা সেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ সময় আপনার হাতে থাকে। এটা আসলে পুরোদস্তর একজন ডিবক্সের প্লেয়ার না হলে, একজন সেন্টার ফরওয়ার্ড না হলে আপনার সে অভ্যাসটা তৈরি হবে না। বাংলাদেশের ফুটবলে এই অভ্যাস কিংবা ডিবক্সের দুর্দান্ত ফুটবল খেলতে পারেন, অসাধারণ গোল স্কোরিং করতে পারেন, এটা ঐতিহ্যগতভাবে খুব বেশি প্লেয়ার কিন্তু এখানে নেই। এখন আমি আলামিন প্রসঙ্গে এজন্য আসছি, এই সিজনে আসলে দুর্দান্ত খেলেছেন, এমনকি ভুটানের বিপক্ষে ম্যাচে তার সেন্টার ফরওয়ার্ড প্রোফাইলের পাশাপাশি বলটা হোল্ড করে রাখা, বল পায়ে না থাকলে লাগাতার প্রেস করা, অর্থাৎ অনেকটুকু নিচে নেমে এসে কন্ট্রিবিউট করারও একটা অ্যাবিলিটি দেখলাম। তাই এখানে 3 জন অ্যাটাকার একটা অপশন যদি নাও হয়, আমার কাছে মনে হয় আলামিনকে অন্তত সেকেন্ড হাফে এসে ওই 20 থেকে 30 মিনিট দেওয়া উচিত এবং সেখানে দলের বেস্ট পসিবল সেট আপটা আসলে রেডি রাখা উচিত। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, আপনি যদি ফাহমিদুলকে লেফট
সাইডে একজন উইঙ্গার হিসেবে ব্যবহার করেন। তিনি খুবই ভালো ড্রিবলিংয়ের পাশাপাশি ক্রসও যে করতে পারবেন এটা আমরা গত ম্যাচে দেখেছি, এবং তার ক্রসগুলো ধরার জন্য আমার কাছে মনে হয় ডি বক্সে আলামিন কিংবা একেবারে পিওর সেন্টার ফরওয়ার্ড প্রোফাইলটাই সবচেয়ে বেটার একটা অপশন হয়। এবং এক্ষেত্রে সেরা একাদশটা ধরে রাখতে হবে, কারণ ফ্ল্যাঙ্কে যদি আপনি ওই সময়টাতে ইব্রাহিম কিংবা ফাহিমকে আনেন, আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি তারা ক্রসিংয়ের জায়গা থেকে কিংবা ওই যে ডি বক্সে বল পাঠানোর জায়গা থেকে অনেক ভালো কিছু করতে পারেন। তাই আমি স্টার্টিং লাইন আপটা ধরে রাখা অবস্থায় বা বেস্ট পসিবল লাইন আপের সাথে শুরুতে না থাকলেও আওয়ার মার্কের পরে 60-70 মিনিটে এসে আলামিন বা একজন সেন্টার ফরওয়ার্ড প্রোফাইল চাই, যাকে কেন্দ্র করে আপনি অন্তত 20 থেকে 30 মিনিট সে অ্যাটাক মেন্টালিটিটা দেখাতে পারবেন। এর পাশাপাশি এর আগের ম্যাচে হামজা চৌধুরী দেখিয়েছেন কিভাবে ডিবক্সের মধ্যে তিনি একটা প্রেজেন্স রাখতে পারেন। জামাল ভুঁইয়া অনেকগুলো হাফ চান্সেস পেয়েছিলেন, জামাল প্রথাগত গোল স্কোরার কখনোই সেভাবে ছিলেন না, তবে এই স্কিলটা যদি আরেকটু জামাল ভুঁইয়া বেটার করতে পারেন, যেমনটা সোহেল রানা একটা অপরচুনিটি নিয়েছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সমিত সোম এখানে আসছেন, এবং সমিত যদি সেখানে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে কিছু করতে পারেন তাহলে গোল স্কোরিং অপরচুনিটি আসলে বাংলাদেশের বাড়বে। একই রকমের কথা কাজেম শাহর ক্ষেত্রে প্রযোজ্য। সো ইন শর্ট আমার কাছে এর আগের ম্যাচের স্টার্টিং লাইন আপটা ওখানে সমিত সোমকে অ্যাড করলে অনেকটা কাছাকাছি, তবে সেকেন্ড হাফে এসে একজন আলামিন কিংবা সেন্টার ফরওয়ার্ড পিওর প্রোফাইল চাই, ওই 20 থেকে 30 মিনিট চাই, যেখানে ফাহমিদুলের পেসটা ডিবক্সের মধ্যে কোনো একজন প্লেয়ার কাজে লাগাতে পারবেন। একটু অ্যাটাকিং মেন্টালিটি কিন্তু আপনাকে দেখাতে হবে, না হলে আপনি গোলের দেখা পাবেন না, বিশেষ করে যখন আপনার দলের প্লেয়াররা একটু বেশি অপরচুনিটি মিস করেন। তার মানে কিন্তু রাকিবের অবদানটা বা রাকিবের গুরুত্বটা একেবারে কমে যাবে সে জিনিসটা বলছি না, স্টার্টটা রাকিবই করুন, তবে তিনি যদি ওই ফাইনাল থার্ড ডিসিশনগুলো ভালোভাবে নিতে না পারেন তাহলে আমার কাছে মনে হয় এখানে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আলামিন কিংবা একেবারে পিওর স্ট্রাইকার একটা অপশন ট্রাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন হামজা, সমিত কিংবা ফাহমিদুলের মতো অপশনরা মাঠের মধ্যে থাকবেন। ধন্যবাদ সবাইকে।